আহ, ওই দেখ সাপ। তোকে সাপে কেটেছে। কি হলো ওর? শাহিনকে সাপে কেটেছে। আমি আর চন্দনে থাকতে পারছি না। এই শেকড়টা যাবি খেয়ে নাও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কই আর অসুবিধা হচ্ছে না তো? চ। দাঁড়াও, এই গাছটা রাতে একবার খেয়ে নিও। কিরে, কি হয়েছে? পায়ে অন্য বাধা কেন? মাসিমা, শাহিনকে সাপে কেটেছে। চ, এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। না মা, আর কোথাও যেতে হবে না। এই গাছটা আমাকে একটা মেয়ে দিয়েছে, এটা খেয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি। ঠিক আছে, ঘরে চ। আপনি আমাদের বাড়ি? তোমার ওড়নাটা। ওড়নাটা আবার কষ্ট করে দিতে এসছেন? না আসলেও পারতেন। না, পারতাম না। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আপনি কি বলছেন? তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি, সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ ভালো লেগেছে, কাল যখন ভালো লাগা শেষ হয়ে যাবে, তখন আমাদের মতন গরিব মেয়েকে ফেলে দেবেন ওই ডাস্টবিনে। তখন আমাদের কি হবে একবার ভেবে দেখেছেন? পারলাম তো আমার ভালোবাসার প্রমাণ দিতে। বাবা, মা, তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাই। বল, কি বলবে? আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, কি অন্যায় বল। মা, আমি মালাকে বিয়ে করে ফেলেছি। কি? মা, আমার বাচ্চা ওর গর্ভে। ওকে যদি আমি ঘরে না নিয়ে আসি, তাহলে ওর অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। না, আমি কখনো মেনে নেব না। তুমি চুপ করো, কিচ্ছু বুঝে না। ঠিক আছে। রানীমা এসেছেন? হ্যাঁ, এটা 2 লক্ষ টাকা আছে, আর কাজ শেষে বাকিটা। কে কোথায় আছো? আমার বাবাকে বাঁচাও। কেউ তোকে বাঁচাতে আসবে না, চল আমার সাথে। ছেড়ে দাও আমাকে। শাহিন, শাহিন। কি রে রকি, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? রমেন কাকার ঘরে কারা আগুন ধরে